এই বুঝ কি জিনিস? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? শুনছেন? প্রথম অবস্থায় তিনি কাফেরদের অন্তর্ভুক্ত ছিল না? কাফেরদের ভিতরে মিটিং হইতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মোবারক কে কাইটা নিয়ে আসতে পারবে? নাউযুবিল্লাহ। বিনিময়ে তাকে ১০০ লাল উট পুরস্কার দেওয়া হবে। নাউযুবিল্লাহ। কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি বের করে লাফায়া দাঁড়ায় গেছিল, আমি পারবো। নাউযুবিল্লাহ। কাফেররা দেখলো এমন ব্যক্তি দাঁড় হইছে, সবাই দেখে, কাফেররা দেখলো এমন ব্যক্তি দাঁড় হইছে, পারবেও। আছে না একটা লোকের একটা আস্থা আছে না? এবং তারা তো অপেক্ষা করতেছে আল্লাহ হাবিবের মাথা মোবারক কাইটে নিয়ে আসবে, দেখবে। পথের মধ্যে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি। এই অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন বুঝ দান করলেন, ওই তরবারি নিয়েই সর্বপ্রথম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাজপথে ইসলামের পক্ষে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে রাজপথে নামছিল। একটু আগে ছিল মাখলুকাতের ভিতরে নিকৃষ্ট, আর অল্প সময়ের এমন বুঝ আল্লাহ দান করছেন, এখন মাখলুকাতের ভিতরে উৎকৃষ্ট। কথা ঠিক কিনা? তাই যারা মাহফিলে আসে নাই, বলছিলাম বুঝের অভাব। কিসের অভাব? এখন কথা হলো, অভাব তো বুঝে, কিন্তু বুঝবে কারা? বলেন যারা মানুষ। মুখ খুলে বলেন। এখন বলতে পারেন হুজুর, তাহলে আমরা যারা সবাই তো মানুষ, যারা আসে নাই তারাও তো মানুষ, যারা মাহফিল নিয়ে টিটকারি মারবে তারাও তো মানুষ। তাহলে হুজুর, তাহলে মানুষ এবং আর আমরা যারা বলতে অমানুষ, এই যে পার্থক্যটা কি? শোনেন, কবি এক কথায় বুঝাতে চাইছিলেন, গর্বাসুরাত আদমে সাবুদে আহমাদু বুদু জেহলে হাম এক সাবুদে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে, হাতের দিক থেকে পায়ের দিক থেকে অঙ্গ পুরো প্রত্যঙ্গের ভিতর থেকে কোনো পার্থক্য ছিল? আল্লাহর হাবিবের চক্ষু মোবারক দুইটাই ছিল। আবু জাহালের চক্ষু দুইটা, আল্লাহর হাবিবের হাত মোবারক দুইটা, আবু জাহিল্লার হাতও দুইটা, আল্লাহর হাবিবের পা মোবারক দুইটা, আবু জাহিল্লারও দুইটা। কিন্তু আল্লাহ রসুলের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়। আর আবু জাহালের নাম শুনলে লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব ওর উপরে পড়ছে, আরো বেশি বেশি পরিমাণে পড়ুক। কথা ঠিক কিনা? তাহলে কি বুঝলেন? মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। এখন মানুষ কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা দান করছে। কিসের টুকরা? আল্লাহর হাবিব বলেন, ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা, শিয়াল, শুয়োরের চেয়েও খারাপ হয়ে যায়। আর শোনেন, আমি আপনাদের সামনে যে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে কোরআনুল কারীম কালাম, এটা হেদায়েত করবে কাদেরকে? বলেন যারা গায়েবের উপরে ঈমান আনবে। বলেন এর উপরে ঈমান আনবে। আচ্ছা, গায়েবের উপরে ঈমান আনবে, গায়েব জিনিসটা কি? বলেন পঞ্চ ইন্দ্রিয় শক্তির মাধ্যমে। বলেন যা দেখা যায় না, শোনা যায় না, স্বাদ পাওয়া যায় না, ঘ্রাণ পাওয়া যায় না, অনুভব করা যায় না, এইটার নাম হলো গায়েব। বলে পঞ্চ ইন্দ্রিয় শক্তিটা কি? বলেন জিহ্বা, চক্ষু, কান, নাক, ত্বক। ত্বক মানে চামড়া। এই পঞ্চ ইন্দ্রিয় শক্তির মাধ্যমে যেটা অনুভব করা যায় না, দেখা যায় না, শোনা যায় না, ঘ্রাণ পাওয়া যায় না, স্বাদ পাওয়া যায় না, এর বাইরের জিনিসের নাম হলো গায়েব। বলতে হুজুর গায়েবের উপরে ঈমান আনবো, তাহলে হুজুর গায়েব সম্পর্কে বা আখিরাত সম্পর্কে আমরা বুঝবো কিভাবে? বলে আর একটা ইন্দ্রিয় শক্তি আছে, ওই ইন্দ্রিয় শক্তির মাধ্যমে গায়েবের অনেক জিনিস অনুভব বোঝা যায়। ওই ইন্দ্রিয় শক্তির নাম হলো কলব। ওই যেই কলবের কথা একটু আগে আমি গোশতের টুকরোর কথা বলছিলাম, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাম ইযা সলুহা সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন। শোনেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন না? একটু আগে বলছিলাম না, আমির ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদের ভিতরে খুতবা দিতেছে। খুতবা খুতবা দেয় না? 200-250 কিলোমিটার দূরে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তার দলবল নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে। কত কিলোমিটার? 200-250 কিলোমিটার। আমির খুতবার ভিতরে বলতেছে, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। কথা কয় না? সারিয়া কির দিকে তাকাও। কি ব্যাপার? সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছে 200-250 কিলোমিটার প্রায় দূরে। তা আমির খুতবার ভিতরে কি বলল? জিজ্ঞাসা করে, আমি কি খুতবার ভিতরে বললেন? বলে আমি দেখতেছি সারিয়া তার দলবল সহ যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, পিছনে পাহাড়, পাহাড়ের দিকে সারিয়া এবং তার দলবলের লোকের কোনো কি নাই, খেয়ালও নাই, খবরও নাই, নজরও নাই। পিছন থেকে শত্রু, পাহাড়ের পিছন থেকে তারা কিনেছে, পরিকল্পনা কইরা তাদের উপরে আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছে। পিছন থেকে সিদ্ধান্ত করে তাদেরকে ধ্বংস করে দেবে। তখন আমি এখান থেকে বলে দিছি, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। কি বুঝলেন? এটা কোন চক্ষু দিয়ে দেখছে? এই চক্ষু দিয়েই তো দেখছে। হ্যাঁ, কি কথা বলেন না কেন? এখন সাহাবায়ে কেরাম চিন্তা করলেন ব্যাপার কি। যখন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে বিজয় লাভ করছে, তারা যখন ফিরিয়ে আসতেছে, কিছু সাহাবায়ে কেরাম পথ আগাইয়া অপেক্ষা করতেছে, সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আসবে আর তার কাছে আমরা জিজ্ঞাসা করব। তাই যখন নাকি আগাইয়া সারিয়া রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, ভাই সারিয়া, শুক্রবার দিন অমুক সময় তুমি কোনো আমিরের নির্দেশ শুনছিলে? তখন তিনি বলতেছেন, হ্যাঁ, আমি যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছি তখন আমির নির্দেশ করছেন সারিয়া পাহাড়ের দিকে তাকাও। এটা কি বুঝাবার জিনিস না বুঝবার জিনিস? হ্যাঁ, তাহলে এটা কোন শক্তি? দুনিয়ার এই চক্ষু। এই জন্যই বাজানদেরকে বলবো, আর একটা ইন্দ্রিয় শক্তির নাম হলো কল। কথা ঠিক কিনা? আর যেই কথা বলতে চাইছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার ওই কলব নামক গোশতের টুকরা ভালো হয়ে যায়, ওই মানুষটা এক পর্যায়ে ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই কলব নামক গোশতের টুকরা খারাপ হতে হতে
এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ হয়ে যায়। আর বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, বেহেশতে যারা যাওয়ার আশায় সমস্ত দোকানপাট বন্ধ করিয়া, ব্যবসা বাণিজ্য বন্ধ রেখিয়া, বাড়ি ঘরে কাজ বন্ধ রেখিয়া, টাকা পয়সা খরচ করিয়া যারা এখানে আসছেন, আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না? এই লক্ষ্য উদ্দেশ্য আখেরাতের জিন্দিগি যার শুরু আছে আর শেষ নাই, সেই জিন্দিগিতে স্থায়ী শান্তির জায়গা বেহেশতে যাব। কথা বলেন। আর অশান্তির জায়গা জাহান্নাম থেকে মুক্তি পাবো, এই আশাই তো আমরা এখানে আসছি। কথা বলেন না কেন? এখন বেহেশতে যাইতে চান তো? আসতে বলে চান চান বলেন চাই, আল্লাহ কবুল করে না। এখন বেহেশতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনুল কারীমের ভিতরে শর্ত লাগাইছেন। কি শর্ত লাগাইছেন? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। তাহলে বেহেশতে যাওয়ার জন্য কোন কলব লাগবে? বলেন বলেন। আমি বলছি না আল্লাহ বলছেন? এই এরকম কোরআনুল কারীমের ভিতরে বহু জায়গায় এক সূরার ভিতরে প্রায় 9টা কসম করার পরে আল্লাহ বলছেন قد أفلح من زكاها وقد خاب من دساها, যারা ওই কলব নামক আত্মাকে পবিত্র করতে পারবে তারাই নাজাত পেয়ে জান্নাতে যাবে। এরকম বহু জায়গায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যে আমাদের এই আলোচনা, কোরআন এবং হাদিসের গুরুত্ব, এই মজলিসের গুরুত্ব বুঝবে কারা? বলছিলাম মানুষ। আর মানুষ বলা হয় কাদেরকে? যাদের কলব ভালো। কথাটা বুঝাইতে পারছি? তাহলে মানুষ কাকে বলে? বলেন বলেন। কথা ঠিক আছে তো? আল্লাহ কবুল করে নেন। এখন কথা হলো, মাহফিল তো বুঝের জন্য, আর বুঝবেও যারা মানুষ, ঠিক কিনা? এই বুঝের জন্য আমি কোরআনুল কারীম থেকে প্রথম আয়াত শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করে শোনাইছিলাম। আয়াতের ভিতরে আল্লাহ কি বলছেন? এই যে কিতাব দেখো, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। সবাই বলি সুবহানাল্লাহ। এখন যারা মানুষ কল ভালো, তারা চিন্তা করবে দুনিয়া সৃষ্টির পরে এমন কোনো লেখক নাই, এমন কোনো বই নাই, এমন কোনো কিতাব নাই যে কোনো লেখক তার বই, তার কিতাবের শুরুতে কেউ চ্যালেঞ্জ হিসাবে বলতে পারছে আমার কিতাবে বইতে কোনো ভুল নাই। আপনাদের জানা আছে? আমাদের জানা নাই। কথা ঠিক কিনা? আমার বাচ্চাদেরকে বলবো, শোনেন, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া আমরা অনেকে নাস্তিকদের পায়খানা প্রস্রাবে পাচার খাইছি। ওদের কালচার আমাদের কাছে ভালো লাগে, ওদের সংস্কৃতি ভালো লাগে। আর কোরআন এবং হাদিস এবং ইসলাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম নিয়ে আসছেন, সেই ইসলামের নীতি আদর্শ আমাদের কাছে ভালো লাগে না। এরকম এক শ্রেণী আমার বাজানরা আছে না নাই? পর্দা আলে মা বোনরা আছে না নাই? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, যাদের কলব ভালো তারা চিন্তা করবে দুনিয়ার ভিতরে ইতিহাস নাই, কোনো কিতাব, কোনো লেখক, কোনো ডাক্তার, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, কোনো পণ্ডিত সে চ্যালেঞ্জ করতে পারছে যে আমার আবিষ্কারে কোনো ভুল নাই, আমার দর্শনে কোনো ভুল নাই, আমার লেখায় কোনো ভুল নাই। আজ পর্যন্ত দুনিয়ার ইতিহাসে দ্বিতীয় পাওয়া যায় না। ওই যে ক্যারি মিরল, টরন্টো ইউনিভার্সিটি, কানাডা, প্রফেসর, গণিত এবং যুক্তিশাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছিল। বাইবেলের উপরে, খ্রিস্টান, তাদের ধর্মগ্রন্থের নাম কি? বাইবেল। বাইবেলের উপরে পাণ্ডিত্য অর্জন করছিল। খ্রিস্টানরা বলে যারা নাকি ধর্মীয় পাণ্ডিত্য অর্জন করে, পাদ্রী, পাদ্রী। তাহলে ধর্মীয় খ্রিস্টানদের পাদ্রী,
সেই মুসলমানদের যে আহমদ দিদার, এই আহমদ দিদারের সঙ্গে যখন নাকি কোরআনুল কারীম এবং বাইবেল নিয়ে ডিবেট হয়েছিল, তখন ক্যারি মিরর কোরআনুল কারীম নিয়ে যখন রিসার্চ করতেছে, রিসার্চ করতে যাইয়ে যখন দেখে প্রথমে কোরআনুল কারীমের শুরুতে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এইটা পড়ার পরে তিনি হতভম্ব হয়ে গেছে যে দুনিয়ার ইতিহাসের মধ্যে এরকম কোনো কিতাব, কোনো বই এরকম দুনিয়াতে নাই যেই কিতাব, কোনো বই শুরুতে কেউ চ্যালেঞ্জ হিসাবে এরকম বলতে পারছে এই কিতাবে কোনো ভুল নেই, সন্দেহ নেই। প্রথমে হতভম্ব। এরপরে চিন্তা করে দেখে একটু ভিতরে তালাশ করে কোনো ভুল টুল পাওয়া যায় কিনা। কারণ তার খেয়াল ছিল কি জানেন, কোরআনুল কারীম নাযিল হয়েছে এখন প্রায় 1500 বছরের কাছাকাছি না, কথা কয় না? তাহলে 1400 বছর কোরআনুল কারীম নাযিল হলো, তখন তো কোনো বিজ্ঞান ছিল না। ছিল? কোনো বিজ্ঞান ছিল? কোনো আবিষ্কার ছিল? তাইলে কোরআনুল কারীম বিজ্ঞানের সাথে, কোরআনুল কারীমের সঙ্গে টক্কর লাগবেই, এইটা ছিল তার হিসাব। কিন্তু তিনি যখন কোরআনুল কারীম খুললেন, খুইলে দেখে যত সামনে যায় ততই কোরআনুল কারীমের ভিতর থেকে তাকে উত্তর দেয়, কারীমির তুমি ভুল তালাশ করবে, কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল পাওয়া যাবে না। এই আল্লাহর বান্দারা, কোরআনুল কারীম নাযিল হলো মরুভূমি না? আল্লাহর নবী জন্মগ্রহণ করছে কোন জায়গায়? মরুভূমি না? পাথর আর বালি ছাড়া কিছু আছে? সেখানে পানির কোনো চিহ্ন আছে? এই কোনো খাল আছে, নদী আছে, বিল আছে? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাগর দেখছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সাগর সম্পর্কে আলোচনা করছে না? আল্লাহ কি বলছেন? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান আবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। এখন বৈজ্ঞানিকরা যখন সমুদ্র নিয়ে রিসার্চ করে দেখে কোরআনুল কারীমের মধ্যে সমুদ্র সম্পর্কে যা যা বলছে হুবহু 100 ভাগে 100 সব মিলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদ্র দেখছে, কথা বলে না? তাহলে সমুদ্রে এখন আবিষ্কার করার পরে মিলে কেমনে? এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূর্য সম্পর্কে আলোচনা করছে না? না করে নাই? এই তখন কোনো বিজ্ঞান ছিল? আবিষ্কার ছিল? আল্লাহ কোরআনুল কারীমে কি বলছেন? অশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্য তার আপন কক্ষপথে চলমান, মানে সূর্য চলে। সূর্য কি এখন বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে দেখতেছে যে আসলে সূর্য তার আপন কক্ষপথে চলতেছে। তাহলে কোরআনুল কারীম কি হইল? কথা কয় না? সত্য। আবার একটু জোরে বলেন, সত্য। এই আল্লাহর বান্দারা, একটু ইংরেজি বাংলা কই দিয়া, যারা অনেক সময় আলেম ওলামাদেরকে গালি দেন, ধরাকে সরাজ্ঞান মনে করেন না, মনে করছেন মানে কি হয়ে গেছে। আমি সেই বাজানদেরকে বলি, বাজান আমাদের সঙ্গে ঝগড়াটা দিকে কোনো লাভ নাই, কারণ তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। কথা ঠিক না বেটা? এই তুমি খাইলে তোমার পেট ভরে, তুমি খাইলে আমার পেট ভরে না, আমি খাইলে তোমার পেট ভরে? হ্যাঁ, তাইলে বুঝে শূন্য কবরে যাওয়া লাগবে। যাদের কলব ভালো তারা চিন্তা করবে, প্রায় 1500 বছর হয়ে গেছে কোরআনুল কারীমের ভিতরে শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ হিসেবে বলছেন ভুল সন্দেহ নাই। এত বৈজ্ঞানিক দার্শনিক দুনিয়ার থেকে বিদায় হলো, আজ পর্যন্ত কোরআনুল কারীম থেকে ভুল বের করতে পারে নাই, বরঞ্চ যারাই রিসার্চ করে তারাই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এরপরে ওই ক্যারি মিরল দেখতেছে কোরআনুল কারীমের মধ্যে প্রায় 34 বারের মতো তারা যে নবী মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের নাম আসছে কোরআনুল কারীমে প্রায় 34 বারের মতো।
কতবার? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসছে মাত্র 4বার। আচ্ছা বলেন তো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যদি কোরআনুল কারীম লিখতো, তাহলে অন্য ধর্মের নবীর প্রশংসা ওখানে বেশি আসে না তার এবং তার বংশীয় প্রশংসা বেশি আসবে? কি কথা বুঝায় না? কিন্তু ক্যারি মিরল দেখে আমাদের নবীর প্রশংসা এত বেশি কোরআনুল কারীমের মধ্যে, আর শুধু 4বার আছে আল্লাহর হাবিবের নাম। তিনি আরো হতভম্ব হয়ে গেছে। এক পর্যায়ে তিনি যখন দেখলেন নিজেই কালিমা পড়ে মুসলমান, এরকম ঘটনা হাজার হাজার লক্ষ লক্ষ। তাহলে এই কথার মাধ্যমে কি বুঝলেন? কোরআনুল কারীম সত্য। আর একটু আসতে বলে সত্য না? এখনো কোনো বিভিন্ন কাজের সন্দেহ মন্দেহ আছে? সন্দেহ নাই। এরপরে যদি খুটখুট খুটখুট করে, তাহলে আপনাদের কাছে চ্যালেঞ্জ হিসেবে রেখে গেলাম, বাজান আপনার এখানে যারা আছেন শুধু তাই না, তামাম দুনিয়া সব মানুষ একত্রিত হও, সমস্ত মাখলুকাত একত্রিত হও, এরপরে পারলে কোরআনুল কারীমের একটা ভুল বের করে দেখাও। যদি দেখাতে পারো তাহলে আমরাও নামাজ পড়বো না, আপনাদেরকেও বলবো না। আমরাও আপনাদের হইয়া নফসে আমরা যা চায় চিত্ত বিনোদন যা মনে চায় তাও করব, আপনারাও করবেন। কিন্তু বাজার চিন্তা ভাবনা করে দিয়েছে কোরআনুল কারীম কিন্তু সত্য। আর কোরআনুল কারীম যদি সত্য হয় তাইলে বুঝা শুনে কিন্তু মরণ লাগবে। আসতে বলে হ্যাঁ, না বুঝে শুনে মরা লাগবে না? না আমনে আমনে খালি আইলাম ঠাস ঠুস ঠেস ঠেস শেষ? না বুঝে শুনে মরা লাগবে? বুঝে শুনে যদি মরা লাগে, আমি আমার ভাইদেরকে বলবো, শোনেন এ আল্লাহর বান্দারা, তাহলে কোরআনুল কারীম সত্য, ওই সত্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জানদার যার রূহ আছে তার একদিন না একদিন মৌতের শরাব পান করতে হবে। অর্থ কি? মরণ বলেন লাগবে, বলেন মরণ লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাইটাও লুকাও মৌতের হাত থেকে, সময় মতো মালাকুল মাউত হাজির হইয়া যাবে। কথা ঠিক কিনা? তাহলে মরণ যেহেতু লাগবে, এখন মরার পরে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে বলতেছে সত্য কালামের মধ্যে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, আমি মরার পরে মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব। বলেন কয় ভাগে? এই আল্লাহ রাব্বুল আলামিন বলে এক শ্রেণীর মানুষকে আমি সাজাইয়া পড়াইয়া আমার মেহমানখানা, স্থায়ী শান্তির জায়গা, তাদেরকে বেহেশতের ভিতরে জায়গা দিয়ে দেব। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন। আর এক শ্রেণীর মানুষকে আমি ফেরেশতাদেরকে হুকুম করব, ফাগুল্লুহু, ওদেরকে বাঁধো, মিন ওয়ারাইহিম জাহান্নাম, আমার শাস্তির জায়গা জাহান্নামের ভিতরে ফিকা ফিকা ফালাইয়া দেব। নাউযুবিল্লাহ। আল্লাহ আপনি আমাকে আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। আমিন। তাইলে মরার পরে দল কয়টা? এই মুখ খুলে বলেন। তৃতীয় কোনো দল আছে? তাহলে এখন দুই দল, এক দল বলেন বেহেশতি, আর এক দল বলেন জাহান্নামী। কথা ঠিক? এখন বেহেশতে যাবে কারা? ওই সত্য কালামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেহেশতে যাইবে ওই আমার বান্দা বান্দিরা যারা ঈমান আনবে আর নেক আমল করবে। বলেন
কয়টা কাজ? বলেন দুইটা। কয়টা? বলেন ঈমান, বলেন নেকামল। এই দুইটা যারা নাকি করতে পারবে তাদের জন্যই আমি স্থায়ী শান্তির জায়গা বেহেশত ঘোষণা করলাম। আল্লাহু আকবার। কথা ঠিক আছে? এখন আমার ভাইদেরকে বলবো, এই ঈমান আনতে হবে, নেকামল করতে হবে। ঈমান কি জিনিস? বলে ঈমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো বিশ্বাস। ঈমান শব্দের অর্থ কি? বলেন বিশ্বাস আবার তিন জিনিসের সমন্বয়। বলেন তিন জিনিসের সমন্বয়। বলেন মুখে স্বীকার করা মুখে স্বীকার করা আল্লাহ একজন, আল্লাহ একজন, অন্তরে বিশ্বাস করা অন্তরে বিশ্বাস করা আল্লাহ একজন, আল্লাহ একজন, কাজে প্রমাণ করে দেখানো, বলেন কাজে প্রমাণ করে দেখানো আল্লাহ একজন। আল্লাহ একজন। কি মুখ অন্তর কাজ এক আছে না? এই তিনটে যখন এক হবে তাকে বলা হবে ইমানদার। কিন্তু মুখে একটা, অন্তরে আর একটা, কাজে আর একটা, এগুলা ইমানদার না। কথা ঠিক না ঠিক? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমান আনার সময় কি বলছিলাম? বলেন ভালো মন্দের মালিক কে? বাঁচার না মারেন না মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? বলেন আইন দেওয়ার মালিক কে? এই সব বলছি আল্লাহ। কথা ঠিক? কিন্তু বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা মুখে বলছে আল্লাহ আইন দেওয়ার মালিক, ক্ষমতার মালিক, এই এই মারুন না বাঁচাই না মালিক, কিন্তু এক শ্রেণী আমার বাজানরা মনে করে বিএনপি ক্ষমতায় না আসলে বাঁচবো না, আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে বাঁচবো না, জাতীয় পার্টি ক্ষমতায় না আসলে বাঁচবো না, চাকরি না থাকলে বাঁচবো না, ওই ব্যবসা না থাকলে বাঁচবো না। কি এরকম ঘটনা এক শ্রেণী আছে না নাই? হ্যাঁ, তাইলে আগে বলছিলাম বাসার নেমারেন নেমালি বলে আল্লাহ, আর এখন বলতে আছি চাকরি, এখন বিএনপি, এখন আওয়ামী লীগ, এখন জাতীয় পার্টি, এখন আওর 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 বাদ 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 অন্য অন্য কথা। কথা ঠিক? ইমানের ভিতরে ঝামেলা হয়েছে, আসতে বলে না, একটু ঝামেলা হয়েছে না? আচ্ছা শোনেন বাজার, একটা কথা বলি। কথাটা কি, অনেক তো আমরা চিন্তাও করি না। ইমান থাকতে হইবে নির্ভেজাল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। এ আমার উম্মতেরা তোমাদের ঈমানকে নির্ভেজাল স্বচ্ছ পরিচ্ছন্ন করো। যদি পরিচ্ছন্ন নির্ভেজাল করতে পারো, অল্প নেক আমল করবে তো সরাসরি বেহেশতে চলে যাবে। আর ঈমান যদি ভেজাল যুক্ত হয়, বস্তা বস্তা আমল করবেন, সারা রাত্র তাহাজ্জুদের নামাজ, সারাদিন রোজা, এই দান সৎকার শেষ নাই, কিন্তু ঈমানের ভিতরে ভেজাল, তোমার এই বস্তা বড় আমল কোনো কাজে লাগবে না। এই জন্য সর্বপ্রথম আমাদের ঈমানকে নির্ভেজাল করতে হবে। আল্লাহ আমাকে আমাদের সকলকে তৌফিক দান করেন। হ্যাঁ, এ আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, ভালো করে বুঝে কবরে যাওয়া লাগবে। যত চালাকি, টাকার গরম, ক্ষমতার গরম, দলের গরম, যে কদিন চক্ষু দুনিয়া খোলা থাকে ওই কদিন চলবে, চক্ষু বন্ধ সব শেষ। ঠিক আছে? তাহলে ঈমান আনতে হইবে কি? বলেন নির্ভেজাল। আবার বলেন শোনেন, এই ঈমানটা ধরনটা কেমন হইবে একটু শোনা লাগে না? ঈমানের ধরনটা আল্লাহ রাব্বুল আলামিন সত্য কালামের ভিতরে, কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, আমিনু কামা আমানান নাস। হে আমার বান্দা বান্দিরা, তোমরা ঈমান আনবে। ঈমানের ধরনটা কেমন হবে? সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। বলেন কারা? বলেন সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, তোমাদের ঈমানের ধরনটা ওইভাবে হইতে হবে। এখন সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? এই আল্লাহর বান্দারা,
একটা ঘটনা দিয়ে একটা ঘটনা শুনলেই বুঝবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রায় অর্ধ দুনিয়ার রাজত্ব করছিলেন না? বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। কি শুনছেন তো? যখন তার শাসনের মধ্যে নীল নদী আয়ত্তে যখন আসছে, নীল নদীর একটা নিয়ম ছিল, প্রতি বছর একটা সময় শুকিয়ে যেত। কি হইতো? আর পানি আসার নিয়ম ছিল, একটা যুবতী সুন্দরী মেয়েকে যদি ওই নীল নদীর ভিতরে জবাই করা হইতো, বলি বলি, তাহলে পানি আসতো, নাহলে পানি আসতো না। আর এই নীল নদীর পানি এত প্রয়োজনীয়, ওই পানি খাইয়ে মানুষ বাঁচে, আর ওই পানির মাধ্যমে ফসল হয়, আর ফসল খেয়ে মানুষ বাঁচে। কথা বলছেন? এখন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আয়ত্তের ভিতরে নীল নদী, নীল নদীর পানি শুকিয়ে গেছে। এখন নিয়ম একটা সুন্দরী যুবতী মেয়েকে জবাই করা ইসলামে জায়েজ আছে? জায়েজ নাই? তাই জায়েজ যদি না থাকে, এখন লক্ষ লক্ষ মানুষ যে পানি না খাইয়ে মরবে, এখন পালা কি? বর্তমান যুগ যদি হইতো, বর্তমান যুগ আল্লাহ মাফ করুক, তখন দেখতেন কত ফতুয়া যে বেরোইতো। তখন ফতুয়া তো মন্দের ভালো, কথা কয় না? মন্দের ভালো বললা কুফুরি মানরচিত আইন, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, এই প্রচলিত গণতন্ত্রের প্রবক্তা প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন আমেরিকা, তিনি বলছিলেন যে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। নাউজুবিল্লাহি মিন জালিক। আবার অনেক ইসলামের নাম দিয়া, এইবার জাতীয় নির্বাচন 2026-এ দেখছেন, ইসলামের নাম দিয়া কি বলছিল? আমরা ক্ষমতায় যাইতে পারলে আমরা শরিয়া ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবো না, আমরা রাষ্ট্র চালাবো এই প্রচলিত কুফরি গণতন্ত্র দিয়া। শুনছিলেন? হ্যাঁ, এখন ইমানের ধরনটা কেমন? ঝামেলা আছে, দেখা যায় না? আচ্ছা, ওদিকে এখন ঘটনা কি করছে? ওদিকে নদী তো শুকাইছে, নীল নদ, নিয়ম একটা সুন্দরী মেয়ে কি করা ইসলামে জায়েজ নাই। ওদিকে লক্ষ লক্ষ মানুষ যে মরে পানি রেখে, এখন তো ফতুয়া হয়ে গেছে, এই আগে লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচুক, একটা জান যায় যাক দে সবাই করিয়া, কথা ঠিক কি না? কিন্তু যখন গভর্নরের কাছে যাই, বলে গভর্নর পানি শুকাইছে, পানি না খাইয়ে মানুষ মরবে, আর একটা সুন্দরী মেয়ে যুবতী জবাই না করলে পানিও তো আসে না, এখন কি করা? গভর্নর বলে ইন্না নিল্লা, বলো কি, এত ইসলামে জায়েজ নাই, তাহলে কেমন হইবে? আমির কাছে না জানি আমি কিছু করতে পারবো না। আমির ছিল কে? আমির ওমর ফারুক রাদিয়াল্লাহু। আমিরের কাছে যখন নাকি সংবাদ গেল, আমির বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলো কি? তাহলে একটা মেয়ে জবাই দেওয়ার মধ্যে পানি আসা না আসার ক্ষমতা, তাহলে আমার আল্লাহর ক্ষমতা কোথায়? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহু আকবার। আমির নীল নদীর কাছে চিঠি লেখে, কার কাছে? আবার মুখ খুললে বলেন কার কাছে চিঠি লেখে? এইটা আমাদের যুগে হইলে কি বলতে, নদী পাগলের দল। নদীর কাছে চিঠি লেখে কোনো সুস্থ মানুষ? গাছের কাছে চিঠি লেখে সুস্থ? আমির বলতেছে, হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তাহলে জারি হইয়া যাও, আর আল্লাহর হুকুমে যদি তুমি জারি না হও, তোমার পানি আমাদের লাগবে না। মালিক আমাদেরকে বানাইছে, বাঁচানোর দায়িত্ব আমার মালিকের। যাও এই চিঠি নিয়া নীল নদীতে ফালাও। কি পাগলামি বুঝেন তো কিছু? নীল নদীর ভিতরে যখন আমিরের চিঠি নিয়ে ফেলাইলো, ফালাবার সঙ্গে সঙ্গে সুম কইরে আইসা নীল নদী পানিতে পরিপূর্ণ হয়ে গেল। ওই যে নীল নদী পানিতে ভরছে, আজ পর্যন্ত আর পানি শুকায় না।
এর নাম হইল ঈমান। এর নাম কি? ঈমান। ঈমান এর নাম হইল ঈমান। এর নাম হইল ঈমান। এই কোন হুজুর টুজুর কিন্তু কোন শরীয়তের দলিল না। কথা বলতে কোন পীর শরীয়তের দলিল না। কোরআন বা হাদিসের লাগে যেই হুজুর যেই পীরের আমল মেলবে তাদের পদাঙ্ক অনুসরণ করিয়ে তাদের কথা শুনতে হবে। কথা বলছেন? এইটা ভালো করে বুঝে কিন্তু সামনে পথ বাড়াতে হবে। হাসতামশা করা যাবে না। কারণ আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। যদি কেউ যে কবর পরিচয় দেন আমি সর্বনের মুরিদ, এই পরিচয় কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। যদি কাজ হতোই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর ওলি গাউস কুতুব দুনিয়া থেকেও আসেও না, কোনোদিন আসবেও না। আল্লাহর হাবিব দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমাতু আনকিজি নাফসাকি মিনান নার। হে ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাই আসো। ফাতেমারে যদি কবরে এই পরিচয় দাও, আমি আখেরি জামানার নবীর মেয়ে। আল্লাহর হাবিব বলেন, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বর্তমানে বাংলাদেশের ভিতরে ভেজালের অভাব নাই। ভেজালের অভাব নাই। বর্তমানে দেখবেন বহু বেরিয়েছে, নাম দেশে আহলে হাদিস, আবার দেশে হিজবুত তাহরীর, আবার দেশে তাওহীদ, আবার দেশে আহলে কোরআন, আবার দেশে অমুক টমুক সমুক। এই তামসার কোনো শেষ নাই বাজার। খুব সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে। মন চাইলে যদি কিছু পা বাড়ানো যাবে না। কথা ঠিক কিনা? তাই যেই কথা বলতে চাইছিলাম, ঈমান হইতে হবে কি? বলেন নির্ভেজাল। আল্লাহ আমাকে আমাদের সকলকে তৌফিক দান করুন। এরপর দ্বিতীয় বেহেশতে যাওয়ার জন্য কি বলছিলাম? বলেন নেকামল। নেকামল মানে কি? বলেন ভালো আমল। এখন এই নেকামল নিয়ে ভালো আমল নিয়ে কিন্তু ঝামেলা আছে। কথা কয় না। আমরা বলি এই কাজটা হইলো ন্যাক। আবার এক শ্রেণী যেমন এই বাইরেছে না, এই হিজবুত তাওহীদ, আবার বাইরেছে ওই যে আহলে হাদিস, আবার বাইরেছে আহলে কোরআন, আবার বাইরেছে অমুক টমুক সমুক, বাইরেছে না? তারাও তো বলে আমাদের এই কাজটা ভালো, এইটা ন্যাক কাজ, বলে না? কথা বলে না? বলে না? বলে না? এখন আমরা বিভিন্ন মুখী হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এখন কোনটা ন্যাক আমল, কোনটা ন্যাক কাজ বুঝবো কিভাবে? এটা জানা লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজের মধ্যে আপনাকে আমাকে শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই পড়েন তো না? পড়েন না? হে আমার দয়ার মালিক, আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান। সিরাতাল মুস্তাকিম কোনটা? সিরাতাল মুস্তাকিম বেহেশতের রাস্তায়। বেহেশতের রাস্তা কোনটা? আল্লাহ আবার শিক্ষা দেয়, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে আপনার নেয়ামত যাদের উপরে বর্ষিত হয়েছে তাদের পথে আমাদেরকে চালান। অর্থাৎ যাদের উপরে আপনি কি হয়েছেন? রাজি খুশি হয়ে গেছেন। বলেন, যাদের উপরে আপনি রাজি খুশি হয়ে গেছেন তাদের পথে আমাদেরকে। এই দোয়া শিক্ষা দিয়েছে কে? বলেন আল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন কাদের উপরে রাজি খুশি হয়েছে তাদের পরিচয় লাগবে না? বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্য কোরআনুল কারীমের ভিতরে তাদের পরিচয় দেয়, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাজি খুশি হয়েছে, বলেন নবী রাসূলদের উপরে। বলেন মুখ খুলে বলেন। বলেন সিদ্দিকিনদের উপরে। বলেন শুহাদায়ে কেরামদের উপরে। বলেন তাদের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের উপরে আল্লাহ নেয়ামত বর্ষিত হয়েছে, তাদের উপর আল্লাহ রাজি খুশি হয়েছে। কথা ঠিক কিনা? এই মিনান নাবিয়্যিন, এরপরে কি বলছি? সিদ্দিকিন। সিদ্দিকিন শব্দের অর্থ কি? বলেন সত্যবাদী। বলেন, তাহলে সত্যবাদীদের উপরে আল্লাহ খুশি।
বলেন, আবার বলেন। সত্যবাদীদের উপর আল্লাহ খুশি। আল্লাহ রসুলের উপাধি পাইছিল, কাফেররা দিয়েছিল আল আমিন। শোনেন নাই? অর্থ কি বলেন? সত্যবাদী। বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন, ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সংস্পর্শে যাও, তাদের দলভুক্ত হইয়া চলো। হুকুমটা কার? সত্যবাদী। কথা ঠিক আছে? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সংস্পর্শে যাও, তাদের দলভুক্ত হইয়া চলো। তাহলে এখানে কি পেইলাম? সত্যবাদীদের উপর আল্লাহ রাজি খুশি, আল্লাহ তাদের উপরে নেয়ামত বর্ষিত করছে, ঠিক কিনা? বর্তমানে কিন্তু বাংলাদেশের ভিতরে ইসলামের নামে পরিচয় দিয়ে ইসলামের দল বইলা পা হইতে মাথা পর্যন্ত সব মিথ্যা ভরা আছে। যেরকম আছে, তাহলে মিথ্যাবাদী ওদের উপরে কখনই আল্লাহ নেয়ামত বর্ষিত হয় না। মিথ্যাবাদীরা কখনই আল্লাহর হাবিবের দলভুক্ত হইতে পারে না। মিথ্যাবাদী ওদের সঙ্গে সম্পর্ক রাখতে আল্লাহ নিষেধ করছে। কথা বলে না, কথা ঠিক কিনা? সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে। এখন নবী রাসূলদের আমল, আমল মানে কাজ, বলে সত্যবাদীদের আমল, শুহাদায়ে কেরামদের আমল, এই কাজগুলাই হইল নেকামল। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? হ্যাঁ না আবার ওই যে ইসলামের পরিচয় দিয়া ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা আসো, বৈষম্য দূর করব। নাউযুবিল্লাহি মিন যালিক। মেয়ে ছেলেদের ভিতরে পার্থক্যটা আমি করছি না আল্লাহ করছে? হ্যাঁ, তাহলে এইটা যদি কেউ বলে মেয়েরা সরো, ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা আসো, বৈষম্য দূর করব, আল্লাহর হুকুমের বিরুদ্ধে না পক্ষে? হ্যাঁ, হায় হায় হায়, আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হে আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, আজান মরার পরে কিন্তু আমার মালিক বলছেন, আমি মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব। এক শ্রেণীর মানুষকে আমি সাজাইয়া পড়াই আমার শান্তির জায়গা, বেহেশতের জায়গা দেব। আর এক শ্রেণীর মানুষকে আমি ফেরেশতাদেরকে বলবো, ফাগুল্লুহু মিন ওয়ারাইহিম জাহান্নাম, ওদেরকে আমার শাস্তির জায়গা জাহান্নামে ফেলাও। এ কবরের যাত্রীরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, ভালো কইরা মনকে বুঝাও, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের পথে রওনা করো। কারণ বাজার দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একবার নয়, দুইবার নয়, পাঁচবারও যদি কেউ ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এ কবরের যাত্রীরা, একবার যদি কেউ কবরে যাইয়া খোদা না কাজটা ঠইগা বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াতুল আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এই কবরের যাত্রীরা, আজকে দুনিয়া থাকা অবস্থায় যদি ইমানকে নির্ভেজাল মজবুত না করো, নেক আমল যদি না বাড়াও, খোদা না কাজটা গুনার পর্বে যদি না আমলকে বাড়াও, যখন নেক আমল বাড়াইতে বাড়াইতে আল্লাহর ফজল করবে, যখন হায়াতের বেড়া পার হবে, তখন আজরাইল সালাতু ওয়াস সালাম যখন আসবে, আমার মালিক বলবেন, ও আজরাইল, আমার বান্দা বান্দি বড় কষ্ট করে বেহেশত কামাই করছে, ওকে বেহেশত না দেখাইয়া মৌত হলো না।
আল্লাহর বান্দা বান্দি স্বপ্নের মতো দেখতে থাকবে, বেহেশতের দরজা গুলা টাস টাস করে খুইলা যাবে। বেহেশতের হুরেরা জওয়াহেরের মালা নিয়ে অপেক্ষা করতেছে। মাইকের এত বারান হঠাৎ বাইরে ফেলাইছে, দূরের শব্দগুলো এত বাড়াইছে এবং ভাবে টান দেয় গলার ভিতরে চুলকানি উঠে গেছে। এই একরকমের শব্দ রাখো, বইয়ে বইয়ে খালি মোরাইয়া কথাই বলা যায় না, কথার আগে শ্বাস টান দিয়ে নিয়ে যায়। আল্লাহু আল্লাহ। বেহেশতের দরজাগুলা টাস টাস করে খুলে যাবে, বেহেশতের হুরেরা জওয়াহেরের মালা নিয়ে অপেক্ষা করবে, বলবে আসো আসো, তোমাদের জন্য আমরা অভ্যর্থনার জন্য অপেক্ষা করতেছি। আল্লাহর বান্দা বান্দির রূহ কোন জায়গা থেকে বের হবে টেরও করতে পারবে না। আহারে, আর যারা নাকি ইমানকে নির্ভেজাল করতে পারবে না, নেক আমল বাড়াতে পারবে না, বাজান যখন নাকি হায়াতের বেড়া পার হয়ে যাবে, আর আজায় সালাতু আসসালাম আসবে, তার মাথা আসমানে পাও তার জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর। আল্লাহ নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো কতগুলা পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইরে হইতে থাকবে। এই অবস্থা দেখে ওদিকে জাহান্নামের দরজা গুলা টাস টাস করে খুইলা যাবে, জাহান্নামের আগুন গুলো ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। আরে সব বিশ্বগুলা জাহান্নামের গোড়াইয়া তাকাইয়া থাকবে। এই অবস্থা দেখে নাফরমানের রূহ তো তার বের হইতে চাবে না, 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আজার সালাম বলো, রে খবির, দুনিয়ার ভিতরে আমার মালিক তোরেকে পাঠাইছিল, পাঠাই আমার মালিক তোকে নেয়ামত দিছিল, আমার মালিকের নেয়ামত ভোগ কইরা তোর দুনিয়ায় বাইচা আসিলি, আমার মালিকের দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছিলি, আমার মালিকের দেওয়া জিহ্বা দিয়া কথা বলছিলি, আমার মালিকের নেয়ামত হাত পা দিয়া কাজ করছিলি, আমার মালিকের দেওয়া ব্রেন দিয়া ব্যবসা কইরা সম্পদ গুছাইছিলি, পড়াশোনা কইরা বিভিন্ন ডিগ্রি অর্জন করছিলে, হারে বিভিন্ন কায়দা মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার ব্রেন দিয়ে হয়েছিলি, আরে আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার মালিক তোকে দুনিয়াতে পাঠাইছিল পরীক্ষার হলে, পরীক্ষা নেওয়ার জন্যে। আমহিলহুম রুয়াইদা, আরে পরীক্ষার হলের ভিতরে যেরকম স্বাধীনতা থাকে, এইভাবে আমার মালিক তোকে স্বাধীনতা দিছিল, স্বাধীনতা দেইয়াও হাদাই না হুম নাজদাই, তোদেরকে দুইটা রাস্তা দেখাইয়া দিছিল, যেদিকে ইচ্ছা সেদিকে তুই চলতে পারতি, পরীক্ষার হলের ভিতরে আমার মালিক বাধা দেবে না, কারণ তাহলে পরীক্ষা থাকে না। ওরে নেমু খারাম, আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার মালিকের হুকুম মানো নাই, আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধইরা নেওয়ার জন্য, এই কথা বলে যখন রুহটাকে খপ কইরা ধরবে, ধইরা যখন টান মারবে, কলিজার রগগুলা সেইরা সেইরা নিয়ে চইলা যাবে। এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, যাদের জন্য জীবন শেষ করছিলাম, যাদের ভবিষ্যতের জন্য জীবনকে জীবন বলি নাই, হারামকে হারাম বলি নাই, ঘুষকে ঘুষ বলি নাই, সুদকে সুদ বলি নাই, ব্যবসার ভিতরে ধোকাবাজি কইরা সম্পদ গুছাইতেও চিন্তা করি নাই, আল্লাহর বিরুদ্ধাচারণ করছিলাম, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলি নাই। এখন তাকাইয়া দেখো, সাদা 3টা কাপড় দিয়ে যখন পেঁয়াজ দিবে,
মাথার ভিতরে একটা বান দিবে, মাথার ভিতরে একটা বান দিবে, পায়ের ভিতরে বান দিবে। এখন তাকাইয়া দেখো, কই তোমার টাকার গরম, কই তোমার বংশের গরম, কই তোমার শিক্ষার গরম, কই তোমার দলের গরম, কই তোমার পীরগিরি, কই তোমার মুক্তিগিরি, কই তোমার চেয়ারম্যান মেম্বারগিরি, কই তোমার বরমেয়াগিরি। ও মাথার বান্দে বোঝা গেল রে মন, আর কোন দিন মাথা নাড়ার শক্তি নাই। মাজার বান্দে বোঝা গেল রে মন, আর কোন দিন উঠে বসার শক্তি নাই। পার বান্ধ বুঝা গেল রে মন, আর কোন দিন হেঁটে চলার শক্তি নাই। এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, তোমাকে ধরাধরি করিয়া খাটের ভিতরে উঠায়, আখারে কান্দের ভিতরে ফালাইয়া কবরের পাশে নিয়ে যায়। দুইজন লাভ দিয়া নাইমা কবরে নামা, যার শেষ ব্যক্তি দোয়া করে ওঠে। এখন বাঁশের ছাউনি শুরু হয়ে গেল, বরফ দিয়া মাটি দেওয়া শুরু হয়ে গেল, কবর অন্ধকার হইয়া আসতেছে। এখন ডানের দিকে তাকিয়ে দেখে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। এখন না পারমান দেখবি দেখ হাইয়া, এখন আমার আল্লাহকে ডাকবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মালিক কি উত্তর দেবে? কোরআনুল কারীমের ভিতরে আগেই জানায়া রাখছে। আমার মালিক বলবে, রে মুখারাম, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া যেরকম তুই আমাকে ভুলছিলি, এখন কবরে তুই আমাকে ডাকবি, আমি এইভাবে তোকে ভুলে গেলাম, তুই আমাকে শত শত বছর বলতে গেলে ডাকবি, একবার আর তোর ডাকে আমি সাড়া দেব না। এ কবরের মাটি, কবর দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাগলের হাড্ডি অন্য পাগলের মধ্যে মিশিয়ে দাও। আমার কাছে কোনো খাতির হবে না। এ কবরের যাত্রীরা, আমি বলি নাই, কোন পীর মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিল্লাহ। এ আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হয়ে যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে না। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভরিয়া যাবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করে দিয়ে। আল্লাহ আল্লাহ। আরে দুইজন আন্ধাবাজা ফেরেশতা কিয়ামত পর্যন্ত গুর্জ দিয়া পিটাইবে। আল্লাহর হাবিব বলেন, কোন কোন নাফরমানের কবরের মধ্যে আল্লাহ আল্লাহ তিসআতু ওয়া তিসঈনা তিননিনা লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। আল্লাহর হাবিব বলেন, কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 99টা বিষাক্ত সাপ জমা হবে। ওই সাপ কেমন বিষধর হবে, যদি জমিনের দিকে মুখ কইরা ফু দিত, কোন গাছপালা মাথা জাগাতে পারত না। ওই সাপ নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া তারপর কিয়ামত পর্যন্ত ঠুকরাইতে থাকবে।
আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে এ দুনিয়াদার পাগল, আমার মালিক বড় দয়া, আমার মালিক বড় মায়া। বাজানোর দিকে জাহান নামের আগুন 1 সেকেন্ডে সহ্য করার শক্তি কোনো মানুষের নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে জ্বলতে জ্বলতে ওদের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস করে পড়ে যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না, আর এই কষ্ট করার শক্তিও থাকবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আমার মালিক বড় দয়ার বড় মায়া। গুনার কথা মনে করো, দু চোখের পানি ছাড়ো, আমার মালিকের দরে কান্দো আর মাপ চাও। বর্মেয়াগিরি সারো সারো, কারণে বড়লোক আমার বাবারও ওই সাদা 3 কাপড়ের মধ্যে কিন্তু পকেট নাই। এত টাকা রাখবা কোথায়, কাপড়ে যে পকেট নাই। আরে এমন ঘরে যাইতে হবে, যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে, যেই ঘরে নাই সাথী। ও মুসাফির বন্দগাঠুরে বহু দূরে ঠিকানা, আসবি জানা কাল জানা কবর আখের ঠিকানা। আল্লাহুম্মা আমিন। ঘরে মেয়ের হাত উঠাও, দু চোখের পানি ফেলাও, গুনার কথা মনে করো, মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝারে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে স্বর্গ খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আমার এমন একটা দিন আসবে, এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হবে। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ, আপনি কে মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, আমাদের মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের মধ্যে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উপরে মাহফিল হইল, তারা মাহফিলের জন্য চেষ্টা কাজে সাহায্য করলো, আমরা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ আমাদের আম্মা আত্মীয় স্বজন যারা এই অন্ধকার কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায় দেয়।
আল্লাহ বান্দা অসুস্থ, আল্লাহ আমার মেয়েটাও তোমার বাচ্চারা অসুস্থ, স্ত্রীরা সবুজ, আমাদের সবাইকে আপনি সুস্থ করে দিয়েন। আল্লাহ পর্দালে মা বোনরা হাত তুলছেন, কোন নিয়াতে সবার দিলে নেক মাকসাদ পুরো করে দিয়েন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না, একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগান, হাত লাগাইয়ে তওবা করে। কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে। এই শব্দগুলো এত কমাই রাখো কা এগুলা, আর দূরের গুলো এত বাড়াও কা।